হাসান আর হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। ওই শুহাদায়ে কারবালা থেকে মুসলমান দুইটা ভাগ, ইসলামের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একটা ইসলাম হলো হুসাইন ইসলাম, আর একটা ইসলাম হলো মুসলমান এজিদ ইসলাম। একটা ইসলামের মধ্যে আছে শান্তি, একটা ইসলামের মধ্যে আছে প্রেম ভালোবাসা, আর একটা ইসলামের মধ্যে এদের লেবাসের মধ্যে ইসলাম। এর মুসলমান দুনিয়ার মধ্যে তাদের ভিতরে অহংকার অহমিকা, মুসলমান তাকাব্বারি, এগুলো ভরপুর তাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আমি ওফাতের পরে, আমার ওফাতের পরে অচিরে আল হাসান আল হুসাইন দুজন জান্নাতের সরদার। এই দুটি নাম হলো যিনি যুবকদের সরদার। নাম কি? আল হাসান আল হুসাইন। এই দুটি নাম হলো বেহেশতের যুবকদের সরদার। মা ফাতেমাতুজ জোহরা হলো খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জোহরা হলো মহিলাদের সরদারিনী। আর তামাম পৃথিবীর উম্মতের কান্ডারি, উম্মতের একমাত্র দরদি হবেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল হাসান হুসাইন নবীজি বলেন, আমার ওফাতের পরে এই রাজ্যে এই সিংহাসনে আমার ওফাতের পরে অচিরেই নেতৃত্ব দিবে আমার হাসান হুসাইন নেতৃত্ব দিবে। মুসলমান চার খলিফার জামানা শেষ। মা ফাতেমাতুজ জোহরার বিদায়, শেরে খুদা হযরত আলীর বিদায়, রাহমাতুল লিল আলামিন বিদায়, খলিফায়ে রাশিদিন মুসলমান শোনো, চার খলিফা বিদায় হয়ে গেল। আসলা আমিরে মুয়াবিয়া, মুসলমান আমিরে মুয়াবিয়া হলেন তখন দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধান। কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন, আমার নবী নিজেই বলে গেছেন, আমার ইসলাম বিশুদ্ধ হবে, আমার পরে এই গদিশিনী কালেমার দাওয়াত দিবে আমার আল হাসান আল হুসাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু হাসান হুসাইন তখন ছোট, যোগ্য হয় নাই। এই জন্য আমিরে মুয়াবিয়া ক্ষমতায় বসলো। রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ক্ষমতা কারে দান করব, কাকে বসাইব, কাকে মুসলমান, কাকে কি করব? রব্বুল আলামিন মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তখনকার জামানায় আমিরে মুয়াবিয়ার একটা সন্তান হলো, নাম হলো মাস্টার এজিদ। নাম কি? জোরে বলেন, নাম কি? এজিদ। মুসলমান তিনি ক্ষমতা লুবি এত বড়। নবী বলছেন বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদমুখী হয়ে যাবে, এই মানুষগুলো সম্পদের পাগল হয়ে যাবে। আমার নবীর নিজের ঘোষণা, নবী নিজেই বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের মোহে এত পরিমাণ পড়বে, এত পরিমাণ সম্পদের লোভ তাদের ভিতরে থাকবে, ওই সম্পদের জন্য মানুষকে খুন করবে, মানুষের মানুষত্ব ভুলে যাবে। দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার অন্যায় জুলুমের মধ্যে মুসলমান মানুষগুলো এমন ভাবে জড়িয়ে পড়বে, তারা অর্থের জন্য সব কিছু করতে পারবে। যারা বলেন ঠিক কিনা? অথচ একটা মানুষের ধারণা থাকার দরকার, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ ডাকতে বলেন বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিব।
এই জমিনের মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো থাকবে না, এই জমিনের মাটিগুলো থাকবে না, মাটিগুলো পুড়ে তামা হয়ে জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে রাসূলুল্লাহর প্রেম নিয়ে। এই জন্য আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, তোমরা কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে ঝামেলা জড়াইলারে মন। কারণ এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছুই তুমি নিতে পারবে না। এই দুনিয়ার সব পড়ে থাকবে, তুমিও একদিন চলে যাবা। তোমার বাবা গেছে, দাদা গেছে, আপনজন যারা বিদায় হয়ে গেছে, কোন দিন যেন তোমারও ডাক এসে যাবে, তুমিও চলে যাবা। ওই যাওয়ার আগে ইমানটা মজবুত করে যাও, যেন মরণের আগে মরতে পারো। মরণের আগে যদি তুমি মরতে পারো, তাহলে তোমার জীবন ধন্য, কবর জীবন হবে শান্তিময়। নয়তো তোমার কবর জীবন হবে অনেক অনেক কষ্টের জিন্দেগি। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকে কথা বলে শান্তি পাচ্ছি না ভাই, কেমন লাগছে? তোমার বক্সের সাউন্ড একবার বাইরে দিব, বক্সের সাউন্ড দরকার নেই। বক্সগুলো বন্ধ করে দাও না, বক্স বন্ধ করে দাও, বক্স বন্ধ করে দাও। তুমি একবার বক্স সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, বক্সগুলো বন্ধ করো। আল্লাহুম্মা সাল্লি। আমার বেলায় বক্স বন্ধ করে দাও, বক্স তো লাগবে না, বন্ধ করো। যেরকম হয় বক্স বন্ধ করো। ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শুহাদায়ে কারবালার মূল ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আমার মূল আলোচনায় চলে যাব। সংক্ষিপ্ত করে রূপকথা নয়, আমাদের আসল কারবালার বিষাদ সিন্দুর নয়। মোশাররফ হোসেনের বিষাদ সিন্দুর পরার পর দেখা যায় এমন কিছু ঘটনা যার মধ্যে তুলে ধরেছে মানুষের ঈমান আমল নষ্ট হওয়ার জন্যে। ও মুসলমান, বিষাদ সিন্দুরটাই যথেষ্ট রে মুসলমান, শুনে নাও। যে কথাগুলো আমি বলি, শুহাদায়ে কারবালার মূল আলোচনাটা, মূল ভাবধারা, মূল ইতিহাসটা আমাদের জানার দরকার। ও আমার মুসলমান বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের বলতেছিলাম, বিদায়ের পরে 4 খলিফার বিদায়ের পরে আমার বাবারা আমিরে মুয়াবিয়ার সন্তান হলো। উনিও ক্ষমতা লোভী আমিরে মুয়াবিয়ার সন্তানকে ডাক দে, বলে বাজান রে, এই সম্পাই যে তুই যে চেয়ারখানার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়া গেছেন। কারণ আর রাসূলের পরে এই চেয়ারের মধ্যে বসবে কে? তার আহলে বায়ত আল হাসান আল হুসাইন বসবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলবেন, এজিদের মনে চক্রান্ত চিন্তা করে, হাসান যদি খেলাফত পায়, যদি খলিফা হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। ক্ষমতা লোভী মানুষ, ক্ষমতা লোভী এই দানবগুলো কি করলেন? হাসানকে চিরতরে বিদায় করে দিলেন। আপনার ইতিহাস জানেন, ইতিহাস আমি তুলে ধরব না। আপনারা জানেন হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো বিষ পান করাইয়া, যাতে হাসান যেন এই গদির মধ্যে বসতে না পারে। তখন সবাই যখন বলা বলি করতে লাগলো, হাসান শাহাদাতের পেয়ালা পান করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়ারের মধ্যে বসবে। হুসাইনকে মারার ষড়যন্ত্র একটা নয়, দুটি নয়, মুসলমান
কই নগরে চিন্তা করলেন মুসলমান এজিদ চিন্তা করলেন এই নগরের মদিনার বুকে যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করে দিই, বিদায় করে দিই, এই ষড়যন্ত্রমূলক আমি দায়ী হয়ে যাব, মানুষ জেনে যাবে, ওকে এই মহল্লার মধ্যে মারা যাবে না, ওকে মারার জন্য নিয়ে যাবে কুফা নগরে। কুফা নগরের গভর্নর তখন মুসলমান ইবনে জিয়াদকে ডাকা হলো। জিহাদ তোমাকে অনুরোধ করি, তুমি হুসাইনকে ডেকে নিয়ে যাও, হুসাইনকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাহলে তোমাকে আমার রাজ্যে, আমি হব রাজ্যের প্রধান, তোমাকে প্রধান সেনাপতি বা প্রধান উজির বানানো হবে। যেই লোভে পড়ে গেলেন ইবনে জিহাদ, চিঠি লিখলেন হুসাইনকে, হুসাইন আসো, ইসলামের সুন্দর মনোরম পরিবেশ দাওয়াত দেওয়ার জন্য, রাসূলুল্লাহর সত্য কালেমা পড়ার জন্য মানুষগুলো উদ পেতে বসে আছে, তুমি আসলে তোমার হাতে সবাই বায়াত গ্রহণ করবে, সবাই বায়াতে রাসূল, সবাই বায়াত গ্রহণ করে রাসূলুল্লাহর ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে জিয়াদ চিঠির মধ্যে লিখলেন, কোন জায়গা কিতাবের মধ্যে আছে 1200 চিঠি। ও মুসলমান শোনো, আবার কেউ বলে 40,000 চিঠি। না মুসলমান, সব কিতাব দ্বারা প্রমাণ হয় 1200 চিঠি। চিঠির মধ্যে লিখলেন, হুসাইন আসো, কুফা নগর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক উত্তম জায়গা, এখানে আসিয়া যদি তোমরা দাওয়াত দাও কতই না সুন্দর হয়, ইসলামের বাণী প্রচার করতে সহজ হয়ে যাবে, রাসূলুল্লাহর সত্য কালেমা মানুষ পড়ে নিবে, কালেমায়ে শাহাদাত পড়ে পড়ে দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। সাক্ষ্য দিতেছি সব কিছু, শাহাদাত পুরিয়া সাক্ষ্য দিলেন আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সব ঈমান আনলেন, সুন্দরভাবে ঈমান আনবেন। ও মুসলমান শুনে না, কালেমা কিন্তু সবাই জানি, আমার আগের বক্তব্য ওয়াজ করছি, একটা হলো ঈমান, একটা হলো কালেমা। নামাজ মুসলমান শুনে নাও, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। রুহু যদি না থাকে বডির মধ্যে, একটা হাত নাই, পা নাই, আপনার একটা চোখ নাই, তবুও রুহুটা আছে, আপনার বডিটার দাম আছে। আর এই রুহুর মধ্যে দেখতে শুনতে ভালো, যদি আপনার রুহুটা বাইর হয়ে যায় এই বডির কোনো মূল্য নাই। এই জন্য আপনার বডির জন্য মূল্য সম্পদের নাম হলো রুহু। আর আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কবুল হওয়ার জন্য আপনার ঈমানটা দরকার আগে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, আমল করেছেন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ওয়াজ, আমি তো দিকে যেতে পারবো না, যদি সময় পাই মাঝে মাঝে একটু খোঁচা দিতে হবে, বাকিটা দেখা যাক। যেহেতু আমি কারবালা যদি ছোট্টবেলা নিয়ে মূল ইতিহাস শুরু করি 4-5 ঘন্টা আমি শেষ করতে পারবো না। আমি মূল ইতিহাসটুকু আমি আপনাদের তুলে ধরবো, যেটা পড়লে, যেটা জানলে মূল ইতিহাসটা আপনাদের একদম সুন্দরভাবে বোঝা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বুঝলাম আমরা একটা হলো ঈমান, এখন আরেকটা হলো আমল। আমাদের দেশে অধিকাংশ আলেমদের আমল আছে, ঈমান নাই। আর ঈমান যদি, রুহু যদি না থাকে বডির কোনো মূল্য নাই। মাইকে সেলখাম দেয়, মুসলমান শোনো, নাগেশ্বরের মুসলমান নাগেশ্বর পুরের পার অমুক মোল্লা সাহেব এন্তেকাল করেছে, ইসমাইল হোসেন এন্তেকাল করেছে, মানে তার ভিতর থেকে রুহটা বাইর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাইকে এসে সাকাওয়াত হোসেন মাইকে বলতেছে অমুক এন্তেকাল করেছে, নামটা ধরেছে কে, ইসমাইল হোসেন এন্তেকাল করেছে। এবার মুসলমান সঙ্গে সঙ্গে
ওই মাইকের মধ্যে একই সেকেন্ডে বলে মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। তার মানে রুহু না থাকার কারণে নামটাও পরিবর্তন হয়ে যায়, নামটা হয়ে গেছে মরহুম। আগে ছিল ইসমাইল, এখন হয়েছে মরহুম। সুতরাং রুহুটাই আপনার বডির জন্য 1 নম্বর সম্পদ। জোরে বলেন ঠিক কি না? ইমানটা হলো এইরকম আপনার সম্পদ। ইমান না নিয়ে নামাজ পড়ে লাভ নাই, রোজা করে লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই। ইমানের হলো আমলের বড় সম্পদ। এই আমলটা ইমান যদি না থাকে, কিসের আমল? ওযুবিহীন যেমন নামাজ পড়া মুসলমান কবিরা গুনাহ, যেমন হারাম মুসলমান তদ্রুপ ইমানবিহীন আমলের অবস্থা একই রকম। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভাই আগে ইমান আনো, তারপরে নামাজ। এরপরে আমার দেশের এক বক্তা দেখলাম আলোচনার মধ্যে বলতেছে ইমান আনা পর হলো জিহাদ, কারণ রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিয়ে জিহাদ করেছে। কত বড় বোকার দল! এসব কথা বলতে গেলে সময় লাগে। আমি কারোর পক্ষে বলার সময় আমার নাই, কারণ আমি মুসলমান যে বিষয় দিচ্ছি এটা আলোচনা করে শেষ করতে পারি না। আমার আলোচনা আমি নিজেই তো শেষ করতে পারি না, অন্যদিকে কেমনে যাব? কারণ আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ। নাম 1 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুতরাং 1 নম্বরে কালেমা পড়েছো, সঙ্গে সঙ্গে নামাজ ধরো। এখন তারা বলতেছে নামাজের পরেই হলো জিহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আশ্চর্যজনক ব্যাপার। এখন তো ওয়াজের ময়দান নাই, ওয়াজে বক্তাই বক্তার ভুল ধরতেছে, বক্তায় সে বক্তার বিরুদ্ধে করছে। এটা নাম আলোচনা না। তবুও মাঝে মাঝে খুব কষ্ট লাগে বিলে একদম সামনে এসে ঘুরে এগুলো, আর দেখলে খুব খারাপ লাগে। আজকে দেখলাম একজন বলতেছে রাসূলকে বিষ পান করায় মারছে, আর একজন বলতেছে রাসূল তো মরে ইন্তেকাল করছে, খালি বিষ খায় মারছে। আর রাসূল ইন্তেকাল করছে, এটা নিয়েও তাদের সন্দেহ আছে, এটা নিয়েও সন্দেহ আছে। কত কত কষ্ট লাগে। রাসূলুল্লাহকে বলতেছেন, আমি বলবো না যে আপনারা ভুল করছেন না বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাখাল বলতেছি, কি বল কাউ বয়। ভাই একটা কথা বলতে গেলে কষ্ট হয়, আমি এগুলো বলি না। আমার সচরাচর কোনো মাহফিলে দেখবেন না আমি গীবাত করে আলোচনা করি, আমার সম্ভব না, আমি বলতে পারি না। কারণ আমার রাসূলকে কেন এগুলো দিল? আমার নবীজি মেষ চড়াইছে, বকরি চড়াইছে, আমার নবী মাটি কাটছে, মাটি টানছে। কিসের জন্য জানেন? যে আমার উম্মাতিরা যদি কেউ গরিব হয়, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি, যেন সে কষ্ট না পায় মনে। আমার নবীজি এই জন্য যে আমার উম্মাতিরা যদি দরিদ্র হয়, সেও যদি মাটি কাটে, মাটি টানে, বকরি চড়ায়, সে যেন কষ্ট না পায়। এই জন্য আমার নবীজি এই পিসাড়ার মধ্যে ছিলেন। নবীজি ভেষ চলছেন, এটা ভেষ, তার পিসানা এটা ভেষ। কথা বোঝেননি? কেন এই হালাতটা নবী বুঝাইছে যে আমার উম্মাতিরা, আমি মাটি বহন করলাম, মাটি কাটলাম, মেষ চড়াইলাম, তোমরাও চড়াও, দুঃখ পেও না। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজি বাদশা ছিল, তো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ছোট্ট ছোট্ট গুনাহগুলো রব্বুল আলামিন বান্দার জিন্দেগির মাফ করে দেয়। যখন আপনি বাড়ি থেকে রওনা দিচ্ছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে, কত গুনাহ করেছেন, ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাফ করে দিয়েছে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শোনো, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম দুনিয়ার মধ্যে, হাজার প্রকার গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করা, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করিয়া খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত তার কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বান্দা যখন কবরের কথা
মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কত গুনাহ করলাম জীবন ভরে, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়, কখন যেন আমি আপনি ধরা পড়ে যায়। বাবা, আপনি মনে করতে পারেন আপনাকে আগুন দিয়া পুড়াইয়া দিতেছে, আর বুঝি ধরতে পারবে না। হাঙ্গর কুমিরে খাইতেছে, আর ধরতে পারবে না। আপনি দুনিয়া থেকে আগুনে পুড়ে মারা যান, ধরতে পারবে না। না রে বাজান না, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আপনার রূহের উপর আযাব দিবে। এই আল্লাহ রব্বুল আলামিনের বানাইতে সময় লাগবে না। কোন আর ফায়াকুন, শুধু একবার বলবে কোন হয়ে যাও, ফায়াকুন বাইর হয়ে যাও, সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাবে। সুতরাং মাওলাকে ফাঁকি দিবে, মাওলাকে মাওলার চোখ ফাঁকি দিবে, আল্লাহকে ফাঁকি দিবে, এমনটা চিন্তা ধারণা কখনো করা যাবে না। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাঠাইলো, আপনাকে পাঠাইলো একমাত্র তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। রব্বুল আলামিনের গোলামি করে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন দান করে আল্লাহ। জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম কিয়ামত পর্যন্ত কার কোন নবী আসবে না। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওই মৃত্যুবরণ করবে দিনে, না হয় রাত্রে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনে না, হয় তোমার মৃত্যু হবে রাত্রে, না হয় দিনে। এই মুসলমান শুনে নাও। আর এই কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তুমি একটু মহব্বতের সঙ্গে তওবা করো, কারণ এই রাত্রে শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্য একটু মহব্বতের সঙ্গে খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মারহাবা। জোরে জোরে মহব্বতে দুরূদ পড়েন। একবার দুরূদ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা পুরস্কার দিবে আল্লাহ। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, নূরের নবী, আমার জানের জান। আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে
জোরে জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। আর এই নবীজি আগমন করেছেন, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি গো, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। ও শরিয়াত তরিকত হাকিকত মারিফত যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। রাষ্ট্র চালাইবেন আমার নবী, সংসার করবেন আমার নবী। গো মুসলমান, দুনিয়ার যে কর্মের ভিতরে যাবেন গো, নবী আপনার প্রতিটা কর্মের মধ্যেই জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবী বলেন উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আবার উম্মতের কল্যাণ স্বরূপ। উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। মুসলমান নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গোনা মার্কা মানুষ। সেই নবীর সঙ্গে কেমনে মেশাল দাও, সেই নবীর সঙ্গে কেমনে তোমরা উপমা দাও। তোমার মতো গোনা মার্কা মানুষ হইয়া আমার নবীর সঙ্গে মেশাল দেয়া কেমনে দাও। তোমার একটু কলিজার মধ্যে কি কাফন ধরে না, বিবেকের মধ্যে কিনারা দেয় না, রাসূলকে নিয়ে কেমনে তুমি কটাক্ষ করো। ও মুসলমান শুনে নাও, কারণ রাসূল আসছেন উম্মতের কল্যাণের জন্য, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে একটা বিষয় দিছে সোয়াদে কারবালা গো। ও যুবক বন্ধুরা শোনো, যেহেতু আমি অন্য দিক বেশি যেতে পারবো না, মুসলমান গভীর মনোযোগ। নবীকে আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওফাতি খায়রুল লাকুম। নবীকে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। সুতরাং আমার নবীর উম্মত হইয়া আমরা বড় ধন্য। কারণ আমার নবীর মতো এমন নবী পৃথিবীর মধ্যে আর মেলবে না, আসমান জমিনের মধ্যে আর মেলবে না, তামাম পৃথিবীর মধ্যে মেলবে না। অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলা ভুল করি আমি ক্ষমা চাই রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বলাটা নাই কেন ভাই? সাউন্ড বক্সে সাউন্ড কমাইতে মাইকে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনায় যাইতে পারলাম না, মদিনা
অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই বক্সের সাউন্ড কমাই দাও, বক্সের সাউন্ড কমাই দাও, মাইকের সাউন্ড দাও। এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহব্বতে বলেন মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মধু চরপুরের পড়া তিতাস কুমিল্লার জমিনে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই ফুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল মাআন 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না এমন তাদের মৃত্যু নাই। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আক্কাস আলী সাহেব প্রধান ইনাগেশ্বর কুরের পড়া আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর মুর্শি সাহেব আজকের মাহফিলের সম্মানিত পরিচালক যিনি মাহফিল পরিচালনায় আছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব খতিব নাগেশ্বর বড়মুল্লাবাড়ি জামে মসজিদ তিতাস কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ছিলেন বিশেষ বক্তা জনাব নবযুগের তরুণ উদীয়মান সুমিষ্টিবাসী অধিকারীর বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ সাকাওয়াত হোসেন সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির কোরআন আওলাদে ওলিক জনাব হযরত মাওলানা ফিরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ কুমিল্লা আকসাম কুমিল্লা অন্যান্য উলামা ইকরাম মুসলিম ইমাম সাহেব মুসল্লিগণ আমার সহপাঠী জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ অন্যান্য উলামা ইকরাম মুসলিম ইমাম সাহেব মুসল্লিগণ সামনে উপস্থিত আশিকান জাকিরান দান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা বোনেরা সকলকে আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলে আপনারা খুশি না বেজার? আমার বাবারা যারা দূরে আছেন খুব দ্রুত চলে আসেন, কারণ লোকজন যখন সামনে আসে আলোচনা করতে একটা মজা লাগে, আলোচনার ভিতরে একটু তৃপ্তি পাওয়া যায়, শান্তি লাগে। এই জন্যই যারা যেখানে আসেন সকল আদবের সঙ্গে চলে আসেন, সময় গেলে সাধন হবে না। এই জন্য আসবেন হয়তো পরে, কিন্তু পরে এসে ফায়দা কি বাবা? বছরে একটা দিন, হয়তো আপনার আমার জীবনের শেষ রাত, আমার আপনার জীবনের শেষ সময়, শেষ মুহূর্ত, কেউ বলতে পারি না আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে। কত মানব যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, মার গর্ভে থেকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। অনেক বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, ভাই বেঁচে আছে, আরেক ভাই, বড় ভাই বেঁচে, ছোট ভাই চলে গেছেন। আল্লাহ কখন কারে নিয়ে যাবে কেউ বলতে পারি না। সকলেই জান্নাতের বাগানে এসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে
আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো।